এটা হলো আমাদের টুনি। টুনি পড়াশোনায় যতটা কাঁচা, ইন্টারনেটে ঠিক ততটাই পাকা। আজ টুনি তার বান্ধবী ঝুমুরের কাছে যাচ্ছে একটা দারুণ খবর দিতে। হাই রে তুই, জলদি আয়। আমি আজ আলাদিনের চেরাগ পেয়ে গেছি। কি রে টুনি, সকাল সকাল চিল্লাচ্ছিস কেন? আর কিসের চেরাগ পেয়েছিস? পড়াশোনা তো করিস না, খালি ভূত প্রেত আর রূপকথা মাথায় ঘোরে। আরে না রে বোন, এই দেখ আমার ফোনে জেমিনাই আর এআই অ্যাপ ডাউনলোড করেছি। এখন থেকে আর কোনো পড়াশোনা করতে হবে না, কোনো মুখস্থ করতে হবে না। পরীক্ষায় সব ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওরে আমার কপাল! এআই মানে এই নয় যে তুই নিজে পড়াশোনা ছেড়ে দিবি। ওটা তো মানুষকে সাহায্য করার জন্য, তোর হয়ে পরীক্ষা দেওয়ার জন্য নয়। টুনির এই ফাঁকিবাজি বুদ্ধি এখনই ভাঙতে হবে। তাই সে টুনিকে একটা সহজ প্রশ্ন করার সিদ্ধান্ত নিল। আচ্ছা টুনি, তুই তো বললি তোর ফোন সব পারে। তাহলে বলতো, আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ বা অর্গান কোনটা? গুগল বা এআই না দেখে নিজের বুদ্ধি দিয়ে বল। উম সবচেয়ে বড় অঙ্গ? কেন, হাতি? হাতির কান তো অনেক বড়। টুনি, আমি মানুষের শরীরের কথা বলছি, হাতির কথা নয়। ডায়লগ ৪। ওহ, মানুষের? তাহলে আমাদের বড়দা। বড়দার পেটটা যা বড় না, একদম ফুটবল। ধুর বুদ্ধু! মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হলো আমাদের চামড়া বা স্কিন। এটা আমাদের পুরো শরীরকে ঢেকে রাখে এবং বাইরের জীবাণু থেকে বাঁচায়। ও মা, তাই নাকি? আমি তো ভাবতাম চামড়া খালি জুতো বানানোর জন্য। টুনি চামড়ার গল্প শুনে বেশ মজা পেল, কিন্তু ঝুমুর তাকে এত সহজে ছাড়ার পাত্র নয়। এবার এলো অঙ্কের পালা। চল, এবার একটা সহজ হিসাব করি। ধর, তোর কাছে 10টি রসগোল্লা আছে। তুই সেখান থেকে 3টি রসগোল্লা খেয়ে নিলি। তাহলে তোর কাছে আর কয়টি রসগোল্লা থাকবে? একটাও থাকবে না, সব শেষ। কেন থাকবে না? 10 থেকে 3 বাদ দিলে তো 7 থাকে, সবুটি থাকবে। তুমি বোঝো না ঝুমুর, 3টি তো আমি খেলাম, আর বাকি 60টি আমার ছোট ভাই দেখে ফেললে কি আর পাত্রে রাখবে? ও তো এক নিমেষে সব সাবাড়র করে দেবে, তাই একটাও থাকবে না। তোর এই লজিকের সামনে আইনস্টাইনও ফেল করে যাবে রে টুনি। টুনির উত্তর শুনে ঝুমুর হাসলেও সে টুনিকে বুঝিয়ে বলল যে বাস্তব জীবনে নিজে শেখা কতটা জরুরি। টুনি, মোবাইল বা এআই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে ঠিকই, কিন্তু আমাদের নিজেদের মগজ ব্যবহার না করলে আমরা কখনো বুদ্ধিমান হতে পারবো না। প্রযুক্তিকে ব্যবহার করো শেখার জন্য, ফাঁকি দেওয়ার জন্য নয়। একদম ঠিক বলেছিস ঝুমুর। আজ থেকে আমি শুধু ফোনে গেম খেলবো না বা ফাঁকিবাজি করব না। প্রতিদিন নতুন নতুন সাধারণ জ্ঞান আর পড়াশোনার জিনিসও শিখব। বন্ধুরা, টুনির মতো তোমরাও কিন্তু প্রযুক্তির দাস হয়ে যেও না। নিজের বুদ্ধি বাড়াও, পড়াশোনা করো আর সুস্থ থাকো। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।